বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমি আপনাদের সামনে এখন আমেরিকা এবং ইরানের সংঘাত নিয়ে কিছু কথা বলতে চাই। আমেরিকার সিকিউরিটি স্টাফ প্রধান ড্যান কেন সে বলেছে যে ইরানের বিমান হামলা পর্যাপ্ত পরিমাণে চালানো হয়েছে, কিন্তু তাতে ইরানের তেমন কোনো ক্ষয়ক্ষতি আমরা সাধনও করতে পারি নাই, ইরানকে পরাভূতও করতে পারি নাই। এছাড়া ইরানের স্থল অভিযানও চালানো সম্ভব নয়, কারণ ইরানের ভূপ্রকৃতি এমন যে এখানে স্থল অভিযান চালালে ব্যাপক মার্কিন প্রাণহানি ঘটবে। ইরানও তার দেশে আমেরিকার স্থল হামলা চালানোর বিরুদ্ধে কথা বলেছে। ইরান বলেছে যে যদি ইরানে আমেরিকানরা স্থল হামলা চালাতে আসে, আমেরিকান সৈন্যরা, তাহলে তাদেরকে সাথে করে কফিনও নিয়ে আসতে হবে। ভয়ঙ্কর কথা। মার্কিনীদের যদি কোনো মুরুদ থাকতো তাহলে ইরানের এই চ্যালেঞ্জ গ্রহণ করত। মার্কিনীদের সে মুরুদ আছে বলে আমার কাছে মনে হয় না। আর এর মধ্যে মোস্তফা খামেনি সাহেব আর একটা হুঙ্কার দিয়েছেন, সেটা হলো এই আমেরিকাকে আর কোনো ছাড় নয়। যদি হরমুজের উপর থেকে ইরানের উপরে অবরোধ প্রত্যাহার করা না হয়, হরমুজ প্রণালীর উপর থেকে অবরোধ আমেরিকা প্রত্যাহার না করে, তাহলে পারস্য উপসাগরে ভাসমান অবস্থিত যত জাহাজ আছে সবগুলোকে একেবারে সাগরে তলিয়ে দেওয়া হবে। এরকম হুঙ্কারের পরে আমেরিকার সামনে এখন আর কোনো পন্থা খোলা নাই অর্থনৈতিক অবরোধ আরোপ করা ছাড়া। ইরানের উপরে হাজার হাজার অর্থনৈতিক অবরোধ আরোপ করা আছে। ইরান অর্থনৈতিক অবরোধে কি কোনো ভয় পায়? গত 47 বছর যাবৎ ইরানের উপরে হাজার হাজার অবরোধ আরোপ করে ইরানকে তারা পর্যুদস্ত করতে পারে নাই, ইরানকে সামালও দিতে পারে নাই, ইরানকে পক্ষেও আনতে পারে নাই, নতি স্বীকার করতে তো পারেই নাই। এই ইরান এখন যুদ্ধে জয়লাভ করার পরে, আমেরিকার ব্যাপক ক্ষতি সাধন করার পরে কি আমেরিকার আর কোনো হুঙ্কারে ভয় পাবে, নাকি আমেরিকার হুঙ্কারের পাল্টা আরও বাড়তি হুঙ্কার দিয়ে আমেরিকাকে নাস্তানাবুদ করার চেষ্টা করবে? আসুন আমরা অপেক্ষা করি। খুব সম্ভবত মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা চিরতরে পাততাড়ি গুটিয়ে চলে যেতে বাধ্য হবে। এখন আমেরিকাকে পাততাড়ি গুটিয়ে চলে যেতে যাতে করে বাধ্য হতে না হয়, এই জন্যে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব যে জোটটা করলো, সেই জোটের উদ্দেশ্য কি তাই? যদি তা হয় তাহলে মুসলিম বিশ্বের এই তিনটি প্রভাবশালী দেশ, যদিও তারা আমেরিকারই গোলাম, আমেরিকার সাথে তাদের সবারই সুসম্পর্ক আছে। ন্যাটোর সদস্য হিসাবে দ্বিতীয় শক্তিশালী প্রধান সামরিক শক্তির দেশ তুরস্ক, তারা যদি এটাই কামনা করে যে এখানে মধ্যপ্রাচ্যে আমেরিকার উপস্থিতি বজায় রাখতে হবে, তাহলে তারা একটা মারাত্মক ভুল করবে। ইরানের সাথে সংঘাত ছড়িয়ে পড়বে। আমেরিকার মতো পরাশক্তিকে যেহেতু ইরান নাস্তানাবুদ করে ফেলেছে, মধ্যপ্রাচ্যের তথাকথিত সবচাইতে সামরিক শক্তিধর দেশ ইসরায়েলের একেবারে অর্থনীতিকে তছনছ করে দিয়েছে, সামরিক শক্তিকে একেবারে পর্যুদস্ত করে দিয়েছে। সেই ইরান, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরবের কোনো অস্তিত্ব কি রাখবে? কাজেই সৌদি, পাকিস্তান এবং তুরস্কের এটাও ভেবে দেখা উচিত এবং ইরানের সাথে সহযোগিতার সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে রাজনীতি করা উচিত। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।